কেপ ভার্দে বাধা পেরিয়ে শেষ 16তে আর্জেন্টিনা। আজ শেষ 16র হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে কানাডা, মরক্কো এবং ফ্রান্স প্যারাগুয়ে। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ 16তে মিশর। হাই ভোল্টেজ ম্যাচে ঘানাকে 1-0 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে কলম্বিয়া। চরম নাটকীয় ও রোমাঞ্চকর ম্যাচে নবাগত কেপ ভার্দেকে 3-2 ব্যবধানে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুবার পিছিয়ে পড়েও অসাধারণ প্রতিরোধ গড়ে তোলে আফ্রিকার ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে, যা আর্জেন্টাইন শিবিরকে চরম পরীক্ষার মুখে ফেলে দেয়। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের আত্মঘাতী গোলে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা আক্রমণাত্মক খেললেও কেপ ভার্দে দারুণ রক্ষণাত্মক প্রতিরোধ গড়ে তোলে। তবে 29 মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের চমৎকার পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বাপায়ের জাদুতে গোল করেন লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের 20তম ক্যারিয়ার গোল পূর্ণ করে এক নতুন ইতিহাস গড়েন তিনি। দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয়ে আসে ব্লু শার্কস খ্যাত কেপ ভার্দে। 59 মিনিটে ডেরয় দুয়ার্তে এমিলিয়ানো মার্তিনেসকে পরাস্ত করে লো শটে গোল এনে দিয়ে স্টেডিয়াম স্তব্ধ করে দেন। নকআউট পর্বে এটিই ছিল কেপ ভার্দের প্রথম গোল। নির্ধারিত 90 মিনিট 1-1 সমতায় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 92 মিনিটে লিসান্দ্রো মার্তিনেস গোল করে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে নেন 2-1। কিন্তু দমে না গিয়ে 103 মিনিটে সিডনি লোপেস কাব্রাল এক অবিশ্বাস্য দূরপাল্লার বাঁকানো শটে গোল করে কেপ ভার্দেকে আবারও 2-2 সমতায় ফেরান। 111 মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর জোরালো হেড কেপ ভার্দের ডিফেন্ডার দিনে বোর্হেসের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জোড়ায়। এই আত্মঘাতী গোলের সুবাদেই 3-2 ব্যবধানের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। পরবর্তী প্রতিপক্ষ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রাউন্ড অফ 16 আগামী সোমবার আটলান্টায় মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম আন্ডারডগ হিসেবে বিশ্বের কোটি ফুটবল ভক্তের মন জয় করে মাথা উঁচু করেই বিদায় নিল কেপ ভার্দে। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন। আজ শেষ 16র হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে কানাডা, মরক্কো এবং ফ্রান্স প্যারাগুয়ে। আজ কানাডা বনাম মরক্কো। ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মরক্কোর মুখোমুখি হবে কানাডা। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে নকআউট পর্বে আসা কানাডা তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে। অন্যদিকে শক্তিশালী মরক্কো দল নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে পুরোপুরি প্রস্তুত। আজ 4 জুলাই রাত 11টা বাংলাদেশ সময়ে দ্বিতীয় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে লাতিন আমেরিকার লড়াকু দল প্যারাগুয়ে এবং অন্যতম ফেভারিট ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স দল তাদের চেনা ছন্দে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তবে জার্মানির মতো পরাশক্তিকে চমকে দেওয়া প্যারাগুয়েকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। খেলার শুরু রবিবার ভোর রাত 3টা বাংলাদেশ সময়ে। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি উত্তেজনাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে 4-2 ব্যবধানে হারিয়ে শেষ 16তে জায়গা করে নিয়েছে মিশর। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা 1-1 সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। ম্যাচের 13তম মিনিটে করিম হাফেজের ক্রস থেকে দুর্দান্ত এক হেডের সাহায্যে মিশরকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন ইমাম আশুর। 55তম মিনিটে অস্ট্রেলিয়ার ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। এই আত্মঘাতী গোলের সুবাদে 1-1 সমতায় ফেরে শোকারুরা। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে মিশরের রামি রাবিয়ার এক বুলেট হেড অসাধারণ দক্ষতায় রুখে দিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে টিকিয়ে রাখেন তরুণ গোলরক্ষক প্যাট্রিক বিচ। রোমাঞ্চকর পেনাল্টি শুটআউট। অতিরিক্ত সময়ও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। শুটআউটের ঠিক আগ মুহূর্তে অস্ট্রেলিয়ার কোচ অভিজ্ঞ গোলরক্ষক ম্যাথিউ রায়ানকে মাঠে নামানোর এক জুয়া খেলেন, যা শেষ পর্যন্ত সফল হয়নি। অস্ট্রেলিয়ার অধিনায়ক হ্যারি সাউটার প্রথম শটটি জালের ওপর দিয়ে উড়িয়ে মারেন। মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ অত্যন্ত ঠান্ডা মাথায় একটি ক্রিয়েটিভ প্যানেনকা শটের মাধ্যমে গোল করেন। অস্ট্রেলিয়ার 18 বছর বয়সী তরুণ ডিফেন্ডার লুকাস হেরিংটনের শটটি পোস্টে লেগে প্রতিহত হয়। শেষ পর্যন্ত মিশরের হোসাম আবদেলমাজিদ জয়সূচক পেনাল্টিটি জালে জড়িয়ে মিশরের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। বিশ্বকাপের ইতিহাসে এটিই মিশরের প্রথম কোনো নকআউট পর্বের জয়। শেষ 16তে তারা আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে।
মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাই ভোল্টেজ ম্যাচে ঘানাকে 1-0 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে কলম্বিয়া। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কলম্বিয়ার হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন জন আরিয়াস। ম্যাচের প্রথম মিনিটেই ঘানার থমাস পার্টেই দূরপাল্লার এক দুর্দান্ত শটে কলম্বিয়াকে চমকে দিতে চেয়েছিলেন, কিন্তু তার শটটি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। আরিয়াসের লক্ষ্যভেদ। ম্যাচের 14তম মিনিটে কলম্বিয়া ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। দানিয়েল মুনিওজের পাস থেকে বদলি খেলোয়াড় লুইস সুয়ারেজ ডান দিক থেকে একটি নিখুঁত লো ক্রস বাড়ান। বক্সে অরক্ষিত থাকা জন আরিয়াস কোনো ভুল না করে বল জালে জড়িয়ে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন। গোল হজম করার পর ঘানা ম্যাচে ফেরার চেষ্টা করলেও কলম্বিয়ার আক্রমণের তীব্রতা বেশি ছিল। ঘানার গোলরক্ষক লরেন্স আতিজিগি পুরো ম্যাচে 7টি দুর্দান্ত সেভ করে ব্যবধান আর বাড়তে দেননি। লুইস দিয়াসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পুরো ম্যাচে কলম্বিয়ার সুশৃঙ্খল ডিফেন্সের সামনে ঘানার স্ট্রাইকাররা কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ঘানা মোট 8টি শট নিলেও তার একটিও অন টার্গেট ছিল না। এই জয়ের মাধ্যমে কলম্বিয়া শেষ 16তে জায়গা করে নিয়েছে, যেখানে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তারা শক্তিশালী সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। অন্যদিকে, এই কষ্টের পরাজয়ের মাধ্যমে ঘানার 2026 বিশ্বকাপ মিশন এখানেই শেষ হল। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।